অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। বেলভিউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। স্নায়ুর সমস্যা নিয়ে তিনি বেলভিউতে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে সৌগত রায়কে। আজই করা হবে এমআরআই ও সিটি স্ক্যান। ওর তো কিছুদিন আগে পেসমেকার লেগেছিল, তারপরে একটু মাত্রার অতিরিক্ত স্ট্রেন করেছে, এসবের ফলে পড়ে গিয়েছিল বার কয়েক। আর পায়ে একদম কোনো শক্তি নেই। এখন যেটা প্রধান সমস্যা হচ্ছে যে পায়ে একদম কোনো শক্তি নেই। এইসব কারণের ফলে মানে এগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থোপেডিক ইস্যু আছে, নিউরোলজিক্যাল ইস্যু আছে, অন্য মেডিকেল ইস্যু আছে। এই সমস্ত জিনিসের জন্য এখানে হাসপাতালে ভর্তি করা ছাড়া উপায় ছিল না। বাড়িতে দেখবে কে? দেখে বললেন যে এখন পুরো ইনভেস্টিগেশন করতে হবে, করে যা তারপরে ট্রিটমেন্টের সিদ্ধান্ত নেবে। ডক্টর মনোজ সাহা। না, ভয়ের কিছু নেই, মানে সেরকম ভয়ের কিছু নেই। আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে অপরিশোধিত তেল সরবরাহে ব্যাপক ঘাটতির আশঙ্কা। ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাহরিনে আমেরিকার যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে তেহরান। এবার দেরি না করে প্রত্যাঘাতের পালা। ইরানের সংবাদ মাধ্যমে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। জ্বালানির যা চাহিদা তা মেটাতে ৮০% অপরিশোধিত তেল আমদানি করে ভারত। ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এই অপরিশোধিত তেল আমদানি করা হয়। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় ২০ থেকে ২৫% যায় এই হরমুজ প্রণালী হয়ে। ফলে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ভারতবর্ষের এখন যে অবস্থা, ভারতবর্ষকে একটা জিনিস কন্ডেম করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক বিদেশ নীতি। আমাদের বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ইরানে আছে। ইসরায়েল থেকে আমরা বিভিন্ন প্রযুক্তি পাই, এটা ঠিক। ঠিক তেমনি আমরা ব্যবসাটা কিন্তু ইরানের সঙ্গেও করি। আমাদের খনিজ পদার্থ থেকে শুরু করে আমাদের চাবার ইনভেস্টমেন্ট ও পোর্টের ইনভেস্টমেন্ট অনেক কিছু ইরানে আছে। আমাদের করা বাড়তে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রয়োজন হয়েছে যে এই নন অ্যালাইনমেন্ট যেটাকে আমরা 2.0 বলছি, এইটাকে কিন্তু এবার ভারতকে ফিরিয়ে আনতে হবে। প্রো আমেরিকান ফরেন পলিসি ভারতবর্ষকে কিচ্ছু দেবে না, এটা দীর্ঘ কয়েক মাস ধরে বোঝা যাচ্ছিল। সুতরাং এটা অত্যন্ত একটা অমানবিক কাজ যেটা ডোনাল্ড ট্রাম্প মানে করে যাচ্ছে এবং বলে যাচ্ছেন, সেটা কিন্তু অস্থিরতা সৃষ্টি করছে। এখন এই যুদ্ধ পড়ার পরে যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তেলের দাম খুব আর তো বাড়বে না। যদি শেষ না হয়, যদি ঝামেলা করতে শুরু করে ইরান একের পর এক আমেরিকার ঘাঁটিগুলোতে, তার ফলে যুদ্ধের তেলের কিন্তু নানান ক্ষতি হতে পারে। আমেরিকা কিন্তু এরপরে তেলের ঘাঁটিগুলোকে আক্রমণ করবে এবং সেটা যদি হয় তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়ঙ্কর, কারণ ইরানে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। ৩টে পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। ইতিমধ্যেই আপনারা জানেন যে ফোর্দো, যেখানে ছটি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, হামলা চালানো হয়েছে নাতানজ ও ইস্পাহানেও। আমেরিকান সেনাকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত ৩টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। B-2 বোমারু বিমান হামলা চালানো হয়েছে ইরানের এই ৩ পারমাণবিক কেন্দ্রে। আর এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকান সেনা। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য হবে। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody
heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success